আজকে সব আমরা আমাদের পাড়াতে পুকুরের ধার রোডের ধারে এখন তো গাছপালা কিছুই নেই, রোডের জন্য সব কেটে দিয়েছে। আমরা একটু গাছ বসাতে এসেছি, তো তোমরাও একসাথে সবাই মিলে গাছ বসাও। আর গাছ বসালে খুব আমাদেরই উপকারে লাগবে। এর আগেও আমরা গাছ বসিয়ে গেছিলাম, এই একটা কদম গাছ বসিয়েছি পুরো হাইরোডের ধারে। এটা ছাগলে যাতে না খেয়ে নেয় তার জন্য হাইরোডের ধারে একদমই গাছপালা কিছুই নেই। হ্যাঁ ওখানে দিতে হয়, কিন্তু একটা কদম গাছ তো দেওয়া হয়েছিল আগে। তাহলে ওই ধারটা করে চাপিয়ে একটা দিয়ে দে, ওই ধারটাই ভালো হবে। তো আমরা বন্ধুরা মিলে বৃষ্টি হলে গাছগুলো দাঁড়িয়ে যাবে। জলের বালতিটা একটু এগিয়ে দে দুষ্টু। ওটা বকুল গাছ পাওয়া গেলে বকুল গাছে খুব ছাওয়া ভালো হয়। আমি বলো বাস স্ট্যান্ডের পেছন দিকটায় এইখানে 3-4টে কদম গাছ এখানেও লাগানো হয়েছিল। এই কদম গাছটাও লাগিয়েছিলাম আমরা আসতে, এই কদম গাছের চারাটাও লাগিয়েছিলাম হাই রোডের ধারেই একদম। এই একটা এর ডালটাকে একটু সরিয়ে দে, উঠছে তো দেখে যাচ্ছে কদম গাছটাও। কোথায় দিবি? এখানে বাস স্ট্যান্ডের কাছে নিচে আমি বলবো কদম গাছ আছে দোকানটায়, ওই ধারেও কদম গাছ দেওয়া আছে, দুটো কদম গাছ দেওয়া আছে। একটা কদম গাছ এখানে একটা কদম গাছ দেওয়া ছিল, এবার এখানেও একটা আছে। আমি ভেবেছিলাম ওটা বকুল গাছ দিলে চারা, আমি তো এইদিকে ভেবেছিলাম বকুল গাছ বসিয়ে ওইদিকে দিলে হবে না। এরা যখন হ্যাঁ দিতে পারিস, ওখানে দিয়ে দে ওই সাইডটা। কখন এই সব জমির কাজ হবে তখন দেখা যাবে। আরে হ্যাঁ ওই ধারে বসালে সোজা হয়ে গেল, এই দিকের কোনো জায়গা নেই। হ্যাঁ এই একটা কদম গাছ এখানে বসেছিলাম পুরো বাস স্ট্যান্ডের ধারে একদম। দিয়ে দে রোডের ধারেই গাছের দরকার আছে। বন্ধুরা তোমরাও বন্ধুরা মিলে এটা এরকম ভালো কাজ করতে পারো, ভালোই লাগবে। যখন গাছগুলো বড় হবে দেখে নিজেদেরই ভালো লাগবে যে না আমরা গাছ কিছু বসিয়েছি।